নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে রোগটি নিয়ে কথা বলবো সেই রোগটি আমাদের সমাজে হু হু করে বেড়ে চলেছে। প্রতিটি ব্যক্তির মধ্যে এই সমস্যাটা আছে। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, কেউ ট্রিটমেন্ট করাচ্ছে, কেউ আবার অবহেলা করছে। আর সেই রোগটির নাম হলো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার মানে কি? ফ্যাটি লিভার মানে হলো আমাদের লিভারে চর্বি জমে যাওয়া। যখন আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমে যায় এবং সেটা আমরা খরচ করি না বা সেটাকে বার্ন করি না, তখন এই অতিরিক্ত অ্যাডিশনাল ফ্যাট, অতিরিক্ত যে চর্বিটা, এটা তখন কি করে, বাধ্য হয়ে আমাদের লিভার নিজের মধ্যে জমিয়ে রাখে। এটাকেই বলে ফ্যাটি লিভার। এখন প্রশ্ন হলো, কেন জমে চর্বি, কেন জমে বা ফ্যাটি লিভার হয় বা কেন? কিন্তু তার আগে আমরা জানবো ফ্যাটি লিভার কত প্রকার। আমি প্রথমেই ক্লিয়ার করে দিই, ফ্যাটি লিভার সাধারণত দুই প্রকারের। একটাকে বলছি আমরা অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অর্থাৎ যেসব ব্যক্তিরা অ্যালকোহল বেশি পরিমাণে পান করেন। আর অপরটি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অর্থাৎ যেসব ব্যক্তিরা অ্যালকোহল না পান করা সত্ত্বেও তাদের লিভারে চর্বি জমে। আবার আরেকটি আমাদের সমাজে একটা মিসকনসেপশন রয়েছে, একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা রয়েছে, একটা মিথ রয়েছে, যেটি হলো অনেকের মুখে শুনতে পাওয়া যায় যে ফ্যাটি লিভার সংক্রান্ত পেশেন্টটা বেশি মোটা হয়, ফ্যাটি লিভার সংক্রান্ত পেশেন্টদের পেটের চর্বি মোটা হয়। আসলে কিন্তু এটা সম্পূর্ণরূপে সত্যি নয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটা সত্যি, তার মানে এটা নয় যেই ব্যক্তি ফ্যাট, যেই ব্যক্তির ওজন বেশি তাদের মধ্যে ফ্যাটি লিভার রয়েছে। মোটা হলেই যে ফ্যাটি লিভার হবে এর পিছনে কোনো কারণ নেই। আপনি পাতলা বা আপনি খিটখিটে, আপনার মধ্যেও কিন্তু এই ফ্যাটি লিভার হতে পারে। তাহলে এবার প্রশ্ন হলো, আমাদের মধ্যে ফ্যাটি লিভার হয়েছে কিনা কীভাবে বুঝবো, তাই না? এর জন্য প্রথম যেটা সাইন অ্যান্ড সিমটমস, প্রথম যেটা উপসর্গ আপনারা দেখতে পাবেন সেটা হলো আমাদের এখানে যে লিভার থাকে এই জায়গায় একটু প্রেস হলে বা একটু চাপা পড়লে এই জায়গাটাতে ব্যথা, একটা পেইন ফিল করবেন। আবার অনেক সময় আপনার ওজনটা হু হু করে বাড়তে শুরু করবে। সাথে আপনার হজম শক্তি, আপনার পাচন ক্রিয়া, আপনার মেটাবলিজম অনেকটা উইক হয়ে পড়বে। আপনার খাবার ঠিকঠাক হজম হবে না, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি লেগেই থাকবে, পায়খানা পরিষ্কার হবে না এবং আপনার শরীরে সবসময় একটি ক্লান্তি, একটা টায়ার্ডনেস আপনি ফিল করবেন। এগুলোই সাধারণত আমাদের ফ্যাটি লিভারের সাইন অ্যান্ড সিমটমস। কিন্তু মজার বিষয় হলো, এই কয়েকটি সাইন অ্যান্ড সিমটমস উপসর্গ ছাড়াও আরেকটি বিশেষ উপসর্গ রয়েছে, যেটা মিলে গেলে আপনি বুঝবেন আপনার লিভারে আস্তে আস্তে ফ্যাট ডিপোজিট হচ্ছে। সেটা কি? সেটা হলো যখন আপনি জিভটা বের করবেন, হ্যাঁ, এরকমভাবে, আর যখন দেখবেন আপনার জিভটা মোটা হয়ে গিয়েছে, আপনার জিভটা ভীষণ হেভি হয়ে যাচ্ছে, অনেকটাই ওয়েট বেড়ে যাচ্ছে জিভের, ওকে, তখন বুঝবেন আপনার ফ্যাটি লিভারের দিকে আপনি এগোচ্ছেন। এছাড়াও আমরা যদি এলএফটি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল টেস্টে যদি ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, এলডিএল বেড়ে যায় এবং আমরা যদি অনেক সময় আলট্রাসোনোগ্রাফি করি, ইউএসজি করি, সেখানেও কিন্তু আমাদের লিভারের মধ্যে যে ফ্যাট ডিপোজিট হচ্ছে বা ফ্যাটি লিভারের দিকে এগোচ্ছি, এগুলো আমরা এই ব্লাড রিপোর্টে বা এই ইউএসজি রিপোর্টে আমরা অনেক সময় দেখে থাকি। এবার ভিডিওটির মেন পয়েন্টে ফিরে আসি যে আমাদের লিভারে ফ্যাট ডিপোজিট হয় কেন, আমাদের ফ্যাটি লিভার হয় কেন। এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়, আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রথম নাম্বারটি, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়া এবং হাই স্পাইসি খাবার খাওয়া। আমরা যখন বেশি তেলে ভাজা খাই, বেশি ট্রান্সফ্যাট আমাদের শরীরে যায়, এই খাবারের মধ্যে প্রচুর মাত্রায় চর্বি থাকে, ফ্যাট থাকে। আমরা যখন হাই স্পাইসি খাবার, বেশি তেলে ভাজা খাবার, বেশি ট্রান্সফ্যাট, মাছ, মাংস, ডিম এগুলো অনবরত খেতেই থাকি, তখন কি হয়, আমাদের শরীরে অনেক চর্বি যায়, যেটা আমাদের শরীর খরচ করতে পারে না, আমাদের শরীর সেটাকে বার্ন করে না। তখন কি হয়, অতিরিক্ত চর্বিগুলো আমাদের লিভারে ডিপোজিট হতে থাকে। তখন লিভার কি করে, বাধ্য হয়ে বলে যে ভাই তাহলে এগুলোকে আমাকেই কন্ট্রোল করতে হবে। তখন লিভার নিজের মধ্যে সেটাকে সঞ্চয় করে নেয়। যখন আমরা হাই স্পাইসি খাবার, বেশি তেলে ভাজা খাবার, বেশি ট্রান্সফ্যাট খাবার, বেশি ডুবো তেলে ভাজা খাবার এবং বেশি মাছ, মাংস, ডিম এই সব খাবার যখন আমরা খুব বেশি পরিমাণে খেতে থাকি, তখন আমাদের শরীরে প্রচুর মাত্রায় চর্বি যায়, আমাদের শরীরে খুব বেশি মাত্রায় ফ্যাট যায়। এবার আমাদের লিভারের কাজ হলো এই অতিরিক্ত ফ্যাটকে সামলানো। কিন্তু লিভার যখন অতিরিক্ত ফ্যাটকে সামলাতে পারে না, তখন বাধ্য হয়ে সে নিজের মধ্যেই ফ্যাটগুলোকে সঞ্চয় করে নেয়, আর তখনই হয় কিন্তু ফ্যাটি লিভার। নাম্বার 2, চিনিযুক্ত এবং সফট ড্রিঙ্কস জাতীয় খাবার, যেমন কোক, পেপসি, আইসক্রিম, কোকাকোলা, থামস আপ, স্প্রাইট এই জাতীয় খাবারের মধ্যে খুব বেশি মাত্রায় চিনি পাওয়া যায়। এই চিনি সোজা লিভারে গিয়ে আমাদের ফ্যাটে পরিণত হয়। তাই আপনি যত বেশি চিনিযুক্ত খাবার খাবেন, যত বেশি সফট ড্রিঙ্কস জাতীয় পানীয় পান করবেন, ততই বেশি আপনার লিভারে ফ্যাট ডিপোজিট হবে, সেটা কেউ আটকাতে পারবে না। নাম্বার 3, একটি মুখ্য কারণ আমাদের লিভারে ফ্যাট ডিপোজিট হওয়ার, আর সেটি হলো একদম অলস জীবনযাত্রা। আমরা যে খাবারগুলো খাই,
মাছ, মাংস, ডিম বা তৈলাক্ত কোনো খাবার খাচ্ছি, ঠিক আছে খেলাম। এবার এই খাবারটার মধ্যে যে চর্বিটা আছে, অ্যাডিশনাল অতিরিক্ত যে চর্বিটা রয়েছে, এটা তো আমাদের খরচ করতে হবে। আর খরচ কখন হবে? যখন আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব, যখন আমরা একটু হাঁটাচলা করব, যখন আমাদের শরীর থেকে ঘাম বেরোবে, এগুলোর মাধ্যমে তো আমাদের শরীরে থাকা অতিরিক্ত চর্বি বার্ন হবে, খরচ হবে। আর যখন আমরা এগুলো থেকে বঞ্চিত থাকবো, এগুলো কিছুই করব না, তাহলে আমাদের শরীরে ফ্যাট আস্তে আস্তে ডিপোজিট হবেই, আমরা তো মোটা হবই। 4 নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সমাজে আজকাল অনেক মানুষ ফেস করছেন, অনেক রোগী ফেস করছেন, আর সেটি হচ্ছে ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্ট্যান্সে যারা ভুগছেন। কারণ ডায়াবেটিসে আমাদের শরীর সঠিকভাবে সুগার এবং ফ্যাট একই সাথে নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে কি হয়, আমাদের রক্তে ফ্যাটের পরিমাণ বাড়তে থাকে এবং সেই অতিরিক্ত ফ্যাট গিয়ে ডাইরেক্ট লিভারে জমা হয়। তাই অনেক সময় ডায়াবেটিস পেশেন্ট আমাকে বলে থাকেন যে আমরা তো চিনি এবং চিনি জাতীয় কোনো খাবারই খাই না, তাহলে আমাদের কেন ফ্যাটি লিভার হলো? ওই যে বললাম, আমাদের শরীর ফ্যাট খরচ করতে পারে না, ফলে সেই ফ্যাট, অতিরিক্ত ফ্যাট আমাদের লিভারে জমা হয়ে যায়। তাই ডায়াবেটিস রোগীদের খুব সহজেই ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কা বেড়ে যায়, কারণ অ্যালকোহল ডাইরেক্ট আমাদের লিভারে গিয়ে আঘাত করে। ফলে আমাদের লিভারের মধ্যে থাকা যে কোষগুলো, এগুলো উইক হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে এবং চর্বি জমে যায়। এবার আলোচনা করছি যেসব খাবারগুলো থেকে আমাদের সম্পূর্ণ 100 হাত দূরে থাকতে হবে, মানে যেসব খাবারগুলো আমাদের ফ্যাটি লিভারের জন্য শত্রুর মতো কাজ করে। বন্ধুরা, আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ ডিজিজ এগুলো বাসা বাঁধতেই পারে। শরীর যখন আছে, রোগ ডিজিজ হবেই, কিন্তু আমাদের করণীয় কি? আমাদের করণীয় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া এবং চিকিৎসা করা। যদি আমাদের ফ্যাটি লিভার হয়েছে তো ভালো কথা, ঠিক আছে, এটা আমরা ট্রিটমেন্ট করে নেব, এটা সম্পূর্ণরূপে কিউরেবল, ওকে। কিন্তু আমরা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না গ্রহণ করি, তাহলে এই ফ্যাটি লিভার থেকে কী হতে পারে? লিভার সিরোসিস, এবং লিভার সিরোসিস থেকে কী হতে পারে? লিভার ক্যান্সার, এবং লিভার ক্যান্সার থেকে আস্তে আস্তে লিভার ফেলিয়ারের দিকে এগিয়ে যাবে। কিন্তু মাথায় রাখবেন একটা কথা, আমাদের লিভার কিন্তু খুব সহজেই খারাপ হয় না। আপনারা দেখে থাকবেন আমাদের দেওয়ালে অনেক জায়গায় টিকটিকি চলাফেরা করে দেওয়ালে, তাই না? টিকটিকের পুঁছ, মানে তার লেজে একটু টোকা মারবেন, টুক করে ভেঙে যাবে। তো আমাদের লিভারটা সেই টিকটিকের পুঁছের মতোই। আপনি এক সাইডটা যদি কেটেও দেন, লিভারের ক্ষমতা রয়েছে আবারও সেটাকে সম্পূর্ণ রূপ দেওয়ার। মানে লিভার কিন্তু খুব সহজেই ফেলিয়ার বা ক্যান্সার বা সিরোসিস এসব হয় না। কারো যদি লিভার ড্যামেজ হচ্ছে বা সিরোসিস হয়েছে বা ক্যান্সার হয়েছে, তাহলে ভাববেন সেই ব্যক্তিটি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়নি, বা ওনার লাইফস্টাইল, দৈনন্দিন জীবনযাত্রা খুবই খারাপ ছিল। তবে কিন্তু একটা মানুষের লিভার খারাপ হওয়ার প্রবণতা বেড়ে যায়, এমনি এমনি কিন্তু লিভার ডিজিজ হয় না। তাই এবার আমরা কয়েকটি খাবারের কথা বলবো, যেগুলো কিন্তু ফ্যাটি লিভার রোগীদের জন্য একদম ভীষণই উত্তম মানের খাবার। প্রথম নাম্বার খাবারটি শুধু ফ্যাটি লিভার না, যে কোনো ব্যক্তিদের জন্য ভীষণই অ্যাপ্লিকেবল। বিশেষ করে যারা নার্ভের সমস্যায় ভুগছে, বিশেষ করে যেসব ব্যক্তিরা ডায়াবেটিসে ভুগছেন, এবং যেসব ব্যক্তিরা কিডনি সমস্যায় ভুগছেন, এবং যেসব ব্যক্তি আমাদের বডিটাকে পুরো ডিটক্সিফাই করতে চান, এবং সাথে ফ্যাটি লিভার সংক্রান্ত পেশেন্টের জন্য কিন্তু এই জুসটি ভীষণ গুরুত্বপূর্ণ। আর সেটি হলো গ্রিন জুস। গ্রিন জুস কীভাবে বানাবো আমরা? এর জন্য আমরা একটা ব্লেন্ডারের মধ্যে যে কোনো ধরনের গ্রিন পাতা, যেমন কারি পাতা, নিম পাতা, পালং শাক এবং মেথি শাক, ধনে পাতা, এই টাইপের যেগুলোই দেখতে পাচ্ছেন আপনি গ্রিন আছে, যেগুলো খাওয়া যাবে, সেগুলো দিয়ে আপনি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করলেন জল দিয়ে। তারপর সেটা ছেঁকে, সাথে যদি পারেন আমলা ঢালবেন, ওকে। ছেঁকে এটার 1 কাপ করে রোজ আপনাকে সকালে খালি পেটে পান করতে হবে। এটা কিন্তু আমাদের শরীরটাকে ডিটক্সিফাই করে, সাথে ফ্যাটি লিভার পেশেন্টের জন্য কিন্তু ভীষণ উত্তম মানের একটি পানীয়। 2 নম্বর যে জুসটা আপনি অবশ্যই খাবেন অল্টারনেট ডে হিসাবে, কখনো গ্রিন জুস, কখনো এই জুসটি, আর সেটি হলো বিটরুট এবং ক্যারট, মানে গাজর। বিটরুট এবং গাজর, এই জুসটি আপনি এভরি অল্টারনেট ডে হিসাবে অবশ্যই পান করবেন 1 কাপ করে। সাথে যদি পারেন অবশ্যই একটি আমলা দিয়ে দেবেন। এর মাধ্যমে হবে কি, আমাদের লিভারের মধ্যে থাকা অতিরিক্ত চর্বিগুলো খরচ হতে শুরু করবে, এবং আমাদের পেট যখন পরিষ্কার থাকবে, আমাদের লিভার যখন পুরোপুরি হাইজিন থাকবে, তখন সেই গ্লোটা কিন্তু আমাদের ফেসের মধ্যেও আসবে। 3 নম্বর খাবারটি অবশ্যই ভীষণই গুরুত্বপূর্ণ, আর সেটি হলো ওটস এবং মিলেটস এবং ব্রাউন রাইস। ওটস আপনারা সকলে চিনেন, মিলেটসটা কি? মিলেটস হলো রাগি, জোয়ার, বাজরা, এবং ব্রাউন রাইস। এই কয়েকটি খাবার ফ্যাটি লিভার সংক্রান্ত পেশেন্টদের জন্য এবং ডায়াবেটিস পেশেন্টদের জন্য, এবং যেসব ব্যক্তিদের কোলেস্টেরল হাই, তাদের জন্য কিন্তু এই সব খাবারগুলো ভীষণ উত্তম মানের খাবার। 4 নম্বর যেটা আপনারা করবেন, রসুন এবং হলুদ। রসুন আর হলুদ
এভরি অল্টারনেট ডে হিসাবে অবশ্যই 1 কোয়া করে রসুন আর নয়তোবা একটি সামান্য 10-15 গ্রামের একটি কাঁচা হলুদ সকালবেলা কারি পাতা এবং নিম পাতা এবং সাথে সামান্য হলুদ একসাথে চিবিয়ে হালকা কুসুম গরম জল পান করবেন। এই যে কয়েকটি পানীয় খাবারের কথা বললাম, প্রথমটি গ্রিন জুস, তারপর একটি বিটরুট, ক্যারট এবং আমলা, এবং এখন যেটা বললাম হলুদ, কারি পাতা এবং নিম পাতা, এই 3টি উপাদান একসাথে ব্লেন্ড করে জলের সাথে প্রতিদিন না হলেও এভরি অল্টারনেট ডে হিসাবে অবশ্যই আপনি পান করবেন। এবং সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার যেটা আমরা সকালে নাস্তায় খেতে পারি, আর সেটি হচ্ছে গ্রিন স্যালাড, যেমন শসা, টমেটো, গাজর, বিটরুট, হ্যাঁ, এই টাইপের, এবং ক্যাবেজ, লেটুস, এই টাইপের এক বাটি, এক বোল আপনি গ্রিন স্যালাড নিয়ে কিন্তু খেতে পারেন। এটা কিন্তু লিভার ডিটক্স করতে, লিভারের মধ্যে থাকা অতিরিক্ত ফ্যাট বার্ন করতে এবং আমাদের পেটটাকে পুরোপুরি ঠান্ডা রাখতে ভীষণই সাহায্য করে। আর সব থেকে মাথায় রাখতে হবে, আমাদের ননভেজ খাওয়া চলবে না। ননভেজ, ডিম, মাছ, মাংস এগুলো থেকে আপনাকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। যেসব ব্যক্তিরা হাই কোলেস্টেরলে ভুগছেন, যেসব ব্যক্তিরা ডায়াবেটিসে ভুগছেন, যেসব ব্যক্তিরা হাই ব্লাড প্রেশারে ভুগছেন, যেসব ব্যক্তিরা এই ফ্যাটি লিভার সমস্যায় ভুগছেন, তারা মেডিসিন না খেয়ে নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করুন। আপনার দৈনন্দিন জীবনযাত্রা একটু বদলান, আপনার খাবার দাবারের প্লেটটা একটু ছয়-নয় করুন, দেখবেন আপনার কোনো রকম কোনো মেডিসিন দরকারই পড়বে না, আপনি এমনিতে সুস্থ হয়ে উঠবেন। আর সব থেকে আরেকটি কথা মাথায় রাখবেন, এইসব সমস্যার জন্য কখনোই রাত্রে খাবার খাবেন না। যত আর্লি হতে পারে 6টা, 7টা, 8টার মধ্যে খাবার ফিনিশ করে দেবেন। এবং রাত জাগা কিন্তু ভুলেও চলবে না, সাথে 2 থেকে 3 লিটার করে জল অবশ্যই পান করবেন। সামান্য কয়েকটি বিষয় যদি মাথায় রাখেন আপনি, মানে আপনার ডেইলি লাইফস্টাইলটা যদি একটু চেঞ্জ করেন, তাহলে কিন্তু এইসব সমস্যাগুলো নিজে থেকে হিল হতে শুরু করবে। আপনার দরকারই পড়বে না কোনো টেস্ট করানোর, কোনো দরকারই পড়বে না কোনো মেডিসিন খাওয়ার, ওকে? কারণ মেডিসিন আমাদের ডাইরেক্ট কিডনির প্রতি এফেক্ট করে, আমাদের হার্টের প্রতি এফেক্ট করে, আমাদের লিভারটাকে খারাপ করে। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে বলা যাবতীয় তথ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে এবং আপনারা যদি ডক্টর বিআরসি অর্থাৎ ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী ট্রিটমেন্ট পেতে চান, তাহলে অবশ্যই কথা বলুন আমার সাথে। আমাদের ক্লিনিক এখন শিলিগুড়িতেই। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।